গত এক বছর সবচেয়ে হার্শলি সমালোচনা করেছি বিএনপির। আপনি খেয়াল করে দেখেন, এটা তো আপনার টকশোতে এবং সব জায়গায় এভিডেন্ট। কিন্তু বিএনপি আমাদের যখন সমালোচনা করেছে, আমরা যখন বিএনপি সমালোচনা করেছি, তার মধ্যে একটা রাজনৈতিক শিষ্টাচার ছিল। কিন্তু আমাদের আহ্বায়ক একটা পোস্ট দিলেন এই জামায়াত ইসলামের এই রাজনৈতিক বিচারাতে নিয়ে, পুরো পোস্টটা হচ্ছে একটা রাজনৈতিক সমালোচনা। আপনি এটা রাজনৈতিকভাবে খণ্ডন করেন। তারা যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা কেন এটা বিরোধিতা করছে বা নাহিদ ইসলাম কোথায় ভুল বলেছেন সেগুলো কিছু বলছেন না। আজকে তাদের একজন দায়িত্বশীল নেতা ওই গোলাম পরোয়ার সাহেব যে ভাষায় কথা বললেন, এটা তো একটা চরম রাজনৈতিক, আমি বলবো যে উনি এক ধরনের শিষ্টাচার লঙ্ঘন করেছেন। প্রত্যেকটা জিনিস একটা শিষ্টাচার থাকে, আপনি এই ভাষায় কথা বলতে পারেন না। আপনাকে দেখে তাহলে আপনাদের আরেক নেতা সেদিন বললো যে কল রেকর্ড আছে আমাদের কাছে, আমরা কল রেকর্ড, এটা একটা ব্ল্যাকমেইলের ভাষা, দ্যাট ওয়াজ আ ব্ল্যাকমেইলিং ল্যাঙ্গুয়েজ। আর এখানে আপনি বললেন যে যে ভাষায় বললেন এটা আসলে রাজনীতির ভাষাই না। এই দুটো কথাই তারা, এবং বিএনপির সমালোচনা যখন আমরা করি, যেমন ধরুন বিএনপির আমরা গতকালকে একটা স্টেটমেন্ট দিয়ে সমালোচনা করেছি, ওই যখন তাদের অফিসে নিয়ে গিয়ে একজন সাংবাদিককে অত্যাচার করেছে, আমার দেশের সাংবাদিক, আমরা কিন্তু সমালোচনা করেছি এবং বিএনপির সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। কিন্তু জামায়াত ইসলামের বিরুদ্ধে এরকম কিছু আসলে, যে তাদের এই দুজন নেতা, আপনি খেয়াল করে দেখেন কল রেকর্ডের প্রশ্নটা খুবই গুরুতর প্রশ্ন, কিন্তু কেউ এটা ধরলো না যে কলটা কি আপনি রেকর্ড করেছেন নাকি আপনাকে অন্য কোনো কেউ সাপ্লাই দিয়েছে। দুইটা ক্ষেত্রে দুই ধরনের ভয়ঙ্কর ব্যাপার। আপনি নিজে কল রেকর্ড করে থাকলে এটা একটা প্রথমত এটা একটা বাংলাদেশের আইন অনুযায়ী এটা অপরাধের মধ্যে পড়ে। আর আপনি যদি কারোর কাছ থেকে এটা পেয়ে থাকেন, আপনার ওই এজেন্সির সাথে আপনার কানেকশন কি সেটা বলতে হবে। কিন্তু এবং আপনি এইভাবে বলে উপদেষ্টাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করলেন, কেন করলেন? আবার এখন এই যে আরেকজন ওনাদের নেতা বললেন যে যেই কথাটা আজকে বলেছেন, এটা আমি উচ্চারণ করতে চাই না, একেবারেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তো ওনারা সিনিয়র পলিটিশিয়ান হয়ে এই ধরনের ভাষায় কথা বলেন, এটা তো কোনোভাবেই কাম্য না। ওনাদেরকে এগুলো চেঞ্জ করতে হবে। আর জোটের প্রশ্ন, অন্যান্য যে প্রশ্ন আছে, সেগুলো আশা করি যে আমরা সময় আসলে পরে আস্তে আস্তে পরিষ্কার হবে। কিন্তু জামায়াত ইসলামের এই ধরনের রাজনৈতিক ধোঁয়াশা এবং অস্পষ্টতা থাকলে তাদের সাথে আসলে রাজনৈতিক সৌহার্দ্য কতটুকু রাখা যাবে সেটা ভাবতে হবে।